তাহলে তোমরা সবাই জানতে আমাকে না জানিয়ে বিয়ে করার অর্থ কি? দেশের সংস্কৃতির আঙ্গিনায় উজ্জ্বল নক্ষত্র রওশনা জামিল। সাবলীল অভিনয় ও নাচ দিয়ে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। গৌণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি ছিলেন। অসামান্য প্রতিভার অধিকারী নিয়ে এই অভিনেত্রী 2002 সালে 14 মে মৃত্যুবরণ করেন। তবে চলে গিয়েও তিনি দেশের চলচ্চিত্র ইতিহাসে সমৃদ্ধ একটি অংশ হয়ে আছেন। 1931 সালের 8 মে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। রওশন জামিল ঢাকার লক্ষ্মীবাজারে সেন্ট ফ্রান্সিস মিশনারি স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর পড়াশোনা করেন ইডেন কলেজে। শৈশব থেকেই তার নাচের প্রতি ঝোঁক ছিল। ম্যাট্রিক পাশ করার পর ভর্তি হন ঢাকার ওয়ারী শিল্পকলা ভবনেও নাচের তালিম নেন প্রখ্যাত নৃত্যশিল্পী গওহর জামিলের কাছ থেকে। অভিনয় জীবনে রওশন জামিলের পদার্পণ হয় 1965 সালে। তার অভিনীত প্রথম নাটক রক্ত দিয়ে লেখা প্রচার হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে অভিষেকের 2 বছর পর সিনেমায় কাজ শুরু করেন তিনি। 1967 সালে তিনি অভিনয় করেন আরব্য রূপকথা আলীবাবা 40 চোর সিনেমায়। এরপর 1970 সালে কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের জীবন থেকে নেয়া সিনেমায় অভিনয় করেন। এটি তাকে দারুণ সাফল্য এনে দেয়। এরপর ধাপে ধাপে রওশন জামিল কাজ করতে থাকেন আমজাদ হোসেনের রচনা ও পরিচালনায় নয়নমণি, আবু ইসহাকের উপন্যাস অবলম্বনে শেখ নিয়ামত আলী ও মহিষউদ্দিন শাকের পরিচালিত সূর্য দীঘল বাড়ি। এসব সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হন। রওশন জামিল তার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাটির ঘর, জীবন মৃত্যু, নদের চাঁদ, বাহনধারা, দেবদাস, লাল কাজল, আশার আলো, দহন, বেদের মেয়ে জ্যোৎস্না, শঙ্খনীল কারাগার, চিত্রা নদীর পাড়ে, শ্রাবণ মেঘের দিন ও লাল সালু। ঢাকার ওয়ারী শিল্পকলা ভবনে নাচ শেখার সময় প্রখ্যাত নৃত্যশিল্পী গওহর জামিলের সাথে রওশন জামিলের সম্পর্ক হয়। 1952 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 ছেলে ও 3 মেয়ে। 1959 সালে নৃত্যশিল্পী গওহর জামিল ও তিনি দুজনে মিলে প্রতিষ্ঠা করেছিলেন নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র জাগো আর্ট সেন্টার। 1980 সালে স্বামীর মৃত্যুর পর তিনি এই সংগঠনের দেখাশোনা করতেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে রওশন জামিল বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছিলেন। এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, টেনাসিনাস পদক, সিকোয়েন্স অ্যাওয়ার্ড, বাসচাষ চলচ্চিত্র পুরস্কার, তারকালোক পুরস্কার ইত্যাদি অন্যতম। এছাড়াও নৃত্যশিল্পে অসামান্য অবদান রাখায় 1995 সালে তিনি 21 পদক লাভ করেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।